আসসালামু আলাইকুম। আমি শওকত আলী আছি আপনাদের সাথে। আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো আমরা সরকার বলতে কি বুঝি। হ্যাঁ, সো এখন সরকারকে আপনি পছন্দ করেন আর না করেন, সরকারকে আমরা ইগনোর করতে পারি না, কারণ সরকার সব জায়গায়। আমার একটা কোশ্চেন হলো, আপনি জাস্ট একটা চিন্তা করেন যে সরকার কোথায় নাই। আপনি যদি বাংলাদেশের সিটিজেন হন, জাস্ট চিন্তা করেন যে বাংলাদেশের কোন অঞ্চলে কোন কোনায় সরকার নেই। সরকার প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা কোনায় কোনায় সরকার আছে। কারণ সরকার বলতে আমরা কি বুঝি, এখানে অক্সফোর্ড লার্নার্স ডিকশনারির মতে যে সরকারটা গঠিত হয় কিছু পিপলদের দ্বারা, হ্যাঁ, যে মানুষগুলো একটা দেশকে বা রাষ্ট্রকে কন্ট্রোল করে। ক্যামব্রিজ ডিকশনারির মতে যে সরকার গঠন হয় যে কিছু অফিস এবং ডিপার্টমেন্ট এবং গ্রুপ অফ পিপল, হ্যাঁ, যেটা একটা দেশকে কন্ট্রোল করে, যেটা একটা ইউনিটকে কন্ট্রোল করে। সো এখানে আমরা দেখতেছি যে সরকার কিছু অফিস গোষ্ঠীর সমষ্টি হতে পারে এবং এটা একটা সিস্টেম যেটা একটা রাষ্ট্রকে কন্ট্রোল করে বা রাষ্ট্রকে শাসন করে। সো আমরা যেটা দেখি যে সরকার, তাহলে সরকার বলতে আমরা একটা মানুষকে বোঝাচ্ছি না, সরকার বলতে একটা অফিস বোঝাচ্ছি না, সরকার বলতে অনেকগুলো মানুষের সমষ্টি বা অনেকগুলো অফিসের সমষ্টি বোঝাচ্ছে। এই সকল সমষ্টিটা মিলে একটা সিস্টেম, যে সিস্টেমটা পুরো রাষ্ট্রকে শাসন করতেছে বা কন্ট্রোল করতেছে। সরকার তাহলে কিসে কার হয়ে কাজ করে? সরকার সাধারণ জনগণের হয়ে কাজ করে, কারণ সাধারণ জনগণ সরকারকে নির্বাচিত করেছে। কেন নির্বাচিত করেছে? তাদেরকেই শাসন করার জন্য। কারণ একটা মানুষ বা কিছু গোষ্ঠী কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে পারবে না। এটার জন্য কি দরকার? শৃঙ্খলা দরকার। এটার অনেকগুলো কাজ করার জন্য টাকা দরকার। এই সব কিছুই কি জনগণের হয়ে সরকার করবে। এই জন্যে সরকারকে রাষ্ট্রের এজেন্ট বলা হয়। হ্যাঁ, সরকারকে রাষ্ট্রের এজেন্ট বলা হয়। এখন আমরা যদি খেয়াল করি, অনেক বড় বড় রাস্তা, অনেক ব্রিজ বা রেল লাইন সহ বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য ব্যবস্থা, এগুলো কিন্তু সরকার করতেছে সাধারণ জনগণের জন্য। সরকার জনগণ থেকে ট্যাক্স নিচ্ছে, টাকা নিচ্ছে, ওই টাকাগুলো আবার জনগণের স্বার্থেই কিন্তু আবার ব্যয় করতেছে। মধ্যে সরকারের 3টা অঙ্গ বা ব্রাঞ্চ আছে, সেটা হলো এক্সিকিউটিভ, লেজিসলেচার অ্যান্ড জুডিশিয়ারি। এক্সিকিউটিভটা করে হলো যে প্রশাসনিক কাজগুলো এক্সিকিউটিভের মেম্বাররা করে। এক্সিকিউটিভের মধ্যে প্রেসিডেন্ট থেকে শুরু করে মন্ত্রীরা আছে, অফিসাররা আছে। লেজিসলেচার বা পার্লামেন্টে কারা আছে? এটা হলো মেম্বার অফ পার্লামেন্ট, এমপিরা লেজিসলেচারে বসে, আমাদের জাতীয় সংসদ। এই জাতীয় সংসদে এমপিরা বসে আইন কানুন নির্ধারণ করে, পাশ করেন। তারপর আমরা 3 নম্বর দেখি জুডিশিয়ারি। জুডিশিয়ারিতে আমরা দেখব যে কোর্ট আছে, আমাদের যেসব বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থাকে জুডিশিয়ারি বলে। এখন এই 3টা ব্রাঞ্চ নিয়েই কিন্তু সরকার। এখন আমরা যদি লটকন ফলটাকে খেয়াল করি, লটকন ফলে যদি 3টা কোয়া থাকে, এই 3টা কোয়া নিয়েই কিন্তু একটা লটকন ফল। সো এখানে এই 3টা ব্রাঞ্চ, এক্সিকিউটিভ, প্রশাসন, যেটাকে প্রশাসন বলা হয়, তারপর লেজিসলেচার বা পার্লামেন্ট, তো জুডিশিয়ারি বা বিচার ব্যবস্থা, এই 3টা ব্রাঞ্চকে নিয়েই সরকার। এখন এই সরকার কিন্তু রাষ্ট্রের 4টা উপাদানের একটা। এখন একটা রাষ্ট্র জন্য 4টা উপাদান প্রয়োজন হয়। এ, জনগণ; 2, এরিয়া বা ল্যান্ড; 3, সরকার; 4 হলো সার্বভৌমত্ব। এই 4টা নিয়ে কিন্তু রাষ্ট্র হইতে হবে। একটা রাষ্ট্র হইতে হলে 4টা উপাদান লাগবে। এর মধ্যে গভর্নমেন্ট হলো একটা উপাদান। সো গভর্নমেন্টটা কি? রাষ্ট্রের একটা অংশ। সো থ্যাংক ইউ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক দেবেন, আর যে অংশটা বুঝেন নাই সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন, আর শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, কনফিউশন দূর করেন। থ্যাংক ইউ।